হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেছি। তো বিকেল বিকেল এখন পুরোপুরি বিকেল হয়নি, 3:30 মতো বাজে। তো এখন অবধি মানে সন্ধে হয়নি, সেই কারণে গুড আফটারনুনই বললাম। তো দেখতে পাচ্ছ শাড়ি পরেছি, তার কারণ একটা স্পেশাল দিন আছে। আজকে আমার ননদের মেয়ের জন্মদিন। তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি এখন ননদের বাড়িতে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, চলে এসেছি ননদের ঘরে। তো দেখতেই পাচ্ছ ওদের এখনও দুপুরের খাওয়া কমপ্লিট হয়নি। এদিকে দেখো একটুখানি সাজানো হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যদিও। তো পরে আস্তে আস্তে একটু একটু করে আর কি সাজানো হবে। বেলুন আছে, বেলুনগুলো ফুলিয়ে লাগাতে হবে, এখনও হয়নি কিছুই। তো এখনও নন্দায় বাজারে টুকটাক কেনাকাটা করতে গেছে। এদিকে দেখো মাসি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে অলরেডি। ওইখানে দেখো বার্থডে গার্ল খাওয়া কমপ্লিট করে উঠলো। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলেকে আজকে ঘুম পাড়াবো না, কারণ স্কুল থেকে এসে কি বলতো, জন্মদিন যেহেতু আছে, ওর সন্ধেবেলা আবার পড়া আছে, সেই কারণে ও একটু মজা করতে পারবে না। দেখো বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে। আমার ছেলে দেখো রেডি হয়ে বসে পড়েছে, ওর ম্যাম এসেছিল তাই পড়তে গিয়েছিল। তো এই দেখো আমরা সবাই মিলে সাজিয়েছি। এখানে সব পরিষ্কার করে রাখা আছে, এখনও লোকজন সেরকম আসেনি, একটু পরে আসবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে। তো তোমাদের মেনুগুলো সব পরে জানাবো। আজ কার জন্মদিন? তাই মজা হচ্ছে? তাই তাই খুব আনন্দ পাচ্ছ? আচ্ছা, হুম হুম, সুন্দর হয়েছে। তো খুব সুন্দর সাজানো গোছানো ঘর আমার ননদের। তো দেখো এখানে অলরেডি রাত হয়ে গেছে, সবাই চলেও এসেছে, এখন কেক কাটার পালা। তাই একটুখানি সব গোছগাছ করা হচ্ছে। এখন কি বলো তো, খুব একটা বড় করে করা হবে না, যদিও ওর ফ্রেন্ডগুলোকে বলা হয়েছে আর আশেপাশে দু একজনকে বলা হয়েছে। তো আমরাই আর কি করছি। তো এইটুকুই আনন্দ আর কি। দেখতেই পাচ্ছ আমার ছেলে কীরকম বললো যে খুবই আনন্দ পাচ্ছে। তো দেখো এখন কেক কাটার পর্ব চলছে। কেকটা কিন্তু ভীষণই সুন্দর। ওই দেখো বার্থডে গার্ল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা এসে কি সুন্দর দাঁড়িয়ে আছে, তো বেশ সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সুলগ্না, হ্যাপি বার্থডে টু ইউ। এক এক করে সবাই এখন ফটো তুলবে, তো সেই কারণে সবাই একসাথে তো সম্ভব নয়। তো বাচ্চাদের একটা গ্রুপ করে, এখন বড়দের একটু করে গ্রুপ করে, যার জন্মদিন সুলগ্নার ফ্রেন্ডদের সঙ্গে ফটো তোলা আর কি, সবার সাথে যেরকম হয় সেরকম করে আর কি ফটো তোলা হচ্ছে এখন। এর ফটো তোলা হয়ে যাওয়ার পর হবে খাবার খাওয়া। তো যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সব কিছু রেডি, শুধু এইটুকুই বাকি ছিল কেক কাটার। তো এই দেখো বার্থডে গার্ল ফটো তোলা হয়ে গেছে, এখন খাওয়ার পর্ব শুরু। দেখো অনেকেই খেতে বসে পড়েছে, আবার কারোর খাওয়া হয়ে গেছে, তারা চলেও গেছে। যেহেতু কি বলতো, ছোট জায়গা, ডাইনিং টেবিলেই বসানো হয়েছে, 6-7 জন করে আর কি বসা যায়, 6 জন করে আর কি। তো এখানে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেলতে বসেছে, কারণ আমি খাবার ওখানে একটু ব্যস্ত আছি, কাজে ব্যস্ত তাই। আর যেহেতু আমার ছেলে একা খেতে পারবে না, তবুও সবার সাথে বসেছিল, একটু একটু খেয়েছে। তো পরে আমি আবার একটু খাইয়ে দিয়েছি, এখন ওর বাবার সাথে খেলছে। ওর বাবারও খাওয়া হয়ে গেছে, যেহেতু ওর বাবা মাংস এসব কিছু খায় না। যেহেতু মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা, তারপরে যারা নিরামিষ ছিল আর কি তাদের জন্য পনির ছিল, ফ্রাইড রাইস ছিল। তো এই তো, আর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এই তো যা যা থাকে আর কি। তো সেগুলো তো, আর কেকটা তো অবশ্যই, আর সঙ্গে ছিল পায়েস। তো দেখো আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে আমি খাবার দিচ্ছিলাম, আর মাঝখানে একটু একটু যখন টাইম পাচ্ছিলাম তখন একটু একটু করে ভিডিও ক্লিপ তুলছিলাম। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে এখন। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর এখন আমার বাড়ি যাওয়ার পালা। দেখতেই পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে। আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে অলরেডি, কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো সেই কারণে। তো কেমন লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।